আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 2025 শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আজকে দুটি এমসিকিউ সলভ করে দেব, যেটি তোমাদের দাখিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে কি 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8 হলে x ইকুয়াল কত? তাহলে দেওয়া আছে দেখি 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। এখন এই 4টাকে আমাদেরকে ভাঙাইতে হবে। তাহলে কিভাবে ভাঙাবো? যে 2 দুগুণা 4, এই 4-এ পরিণত হয়ে গেল। আর এই পাওয়ার x আছে, এখানে x দিয়ে দিলাম ইকুয়াল। এখন এখানে 2 বেস আছে, এখানে আমাদেরকে কোনো প্রকারে বেস আনতে হবে, কারণ কেন লাস্টে আমাদের বেসে বেসে বাদ যাবে, এই জন্য। তাহলে 2 নিয়ে নিলাম। এই দেখা দেখি এর উপর কত দিলে 8 হবে? এর উপর 3 দিলে 8 হবে, কারণ 3টা 2 মিলে হয় 8। তাহলে বা এখন এই 2 আছে, 2 পাওয়ারে কি হয়? এটা পাওয়ারে গুণ হয়। তাহলে 2 আর x গুণ করলে কি হবে? 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার কি 3, 2 টু দি পাওয়ার 3। তাহলে এবার দেখো তো, দে এই বেস আর বেস এক হয়ে গেল না? নাই, এবারও তো এক হয়ে গেল। এবারে খেলা শুরু। তাহলে এক হলে এদেরকে বাদ দেওয়া যাবে, বেস বেস বাদ থাকলো কি, যে থাকলো হলো তোমার এই 2x ইকুয়াল কি থাকলো 3। আমাদের উদ্দেশ্য কি x এর মানটা বের করতে হবে। তাহলে এটা কি রাখা যাবে? তাহলে আমাদেরকে অবশ্যই অতএব x ইকুয়াল 3, তো উপরের সংখ্যা 3 আর 2টা গুণ অবস্থায় আছে, এই বছর ভাগ হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। তোমাদেরকে আমি আরেকটি এমসিকিউ সলভ করে দেখাবো। একটা পেজ নিচ্ছি, পেজটাতে এবার তাহলে আমি আরেকটা তোমাদের অঙ্কটা সলভ করে দেখাবো, যে অঙ্কটা হলো দে নাম্বার 2 লক √2 বেস আর 16 এর মান কত? এর মান কত? তাহলে শুরু করা যাক। এখন আমাদের উদ্দেশ্য কি, এখানে লক বেস আছে √2, বেস কি আছে √2, ভালো কথা। তা আমাদের অবশ্যই এই বেসটাকে টার্গেট। তাহলে লক এই √2, তাহলে 16কেই আমাদের অবশ্যই এই √2-র উপর কত দিলে 16 হবে সেইভাবে বানাইতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে √2 এই বেস আর পাওয়ার একই করে নিলাম। নেওয়ার পরে কী করলাম, যে কার উপর দিলে 16 হবে? তো আমাদের জানা আছে 8 দিলে 16, তার মানে কি দে 8টা √2 মিলে হয় 16। এখন বাচ্চারা বলতে পারো স্যার কেমন করে হবে? আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। যদি বলা হয় এই √2 এর উপর যদি স্কোয়ার দেওয়া যায়, রুটে স্কোয়ারে বাদ যায়, কাটা যায়, থাকে রে ভাই 2। তাহলে দুইটা √2 মিলে যদি একটা 2 হয়, তাহলে 8টা √2 মিলে হয় 4টা 2। আর এই 4টা 2 যদি গুণ করা যায়, অ্যান্সার হয় 16। এই জন্য আমরা এইভাবে লিখছি। তাহলে এবার কি লিখব? এবার লগের নিয়মে কি মাথায় যেটা থাকে সেটাকে টানে হেসড়ে নিয়ে সামনে আনতে হয়। এই 8 আছে, এখানে 8 সামনে নিয়ে আসলাম। সামনে আনার পরে কি আছে? এই লগ আছে লগ, এই যে লগ আছে লগ, √2 আছে √2, এই √2 আছে √2। এবার কি হইল দেখো, ইকুয়াল 8 আছে 8, এর মান কি? যদি এটা একটা সূত্র আছে, যদি এই দুইটাই সেম হয়ে যায়, তাহলে তার মান থাকে কি, তার মান হয়ে যায় 1। তাহলে যেহেতু দুটাই এখানে √2 এখানে √2 দুইটা সেম লগের সাথে √2 সেম, তাহলে এর মান হবে 1। এটা কথা থেকে সূত্র অনুযায়ী। তাহলে কি ইকুয়াল 8 8 হয়ে গেল। বাচ্চারা এই নিয়মে তোদের একটা আসবে। কারণ কেন, আমি 12 বছর অফলাইনে পড়ার অভিজ্ঞতা থেকে বলতেছি। এখানে √2 আছে √2, এখানে 16 জায়গায় আবার 64ও থাকতে পারতো, তাহলে এখানে অন্য একটা সংখ্যা তখন আসবে। ঠিক আছে, এই নিয়মে তোদের আসলে তোরা সলভ করবা। আবার বোঝাচ্ছি,
এই লগ আছে লগ রুট 2 আছে রুট 2, তোদের এখন টার্গেট থাকবে উপরে 16 যেহেতু আছে তোমাদের টার্গেট থাকবে এই রুট 2 এর উপরে এই রুট 2 একটা নিতে হবে পাওয়ার হিসেবে নেওয়ার পর ব্র্যাকেট দিয়ে কত দিলে 16 হবে। তা আমার জানা আছে 8টা রুট 2 মিলে 16 হয়, কারণ কেন 2টা রুট 2 মিলে একটা 2 হয়ে যায়, এই রুটে স্কয়ার বাদ দিলে 2 থাকে, তাহলে 4টা 2 গুণ করলে 16 হয়। এবার কি করব দেখো, এই লগের সামনে যেটা আছে মাথায় যেটা আছে লগের নিয়মে সেটা সামনে চলে আসে, আর কি আছে লগ রুট 2 যেভাবেই আছে এটা সেভাবে রেখে দিলাম। দেওয়ার পরে 8 আছে 8, এইটার মান সূত্র অনুযায়ী 1, তাহলে 8 আর 1 গুণ করলে 8, খেল খতম, অঙ্ক পানি আর পানি দাখিল বেসরা, তোর নো টেনশন ডু ফুর্তি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করিও।